করতে পারে, নবীর বরকতি হাতের পানি যদি এক পেয়ালা কেউ পান করতে পারে, 50,000 বছরের ভিতরেও কোনদিন বান্দা বান্দির পানির পিপাসা লাগবে না। এক পেয়ালা পানি যদি পান করতে পারে, কিন্তু আফসোসের ব্যাপার হলো এই হাউজে কাউসারের পানি সবাই পান করতে পারবে না, সবাই পান করতে পারবে না। কারণ মানুষ দলে 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 হাসরের মাটির দিকে যখন উলঙ্গ অবস্থায় যাইতে থাকবে, আল্লাহর নবী বলবেন, আমি তাকায়া দেখব দলে 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 আমার উম্মতরা আসতেছে, আরে পানি পান করার জন্য। কিন্তু যখন তারা কাছাকাছি চলে আসছে, আমি নবী তাদেরকে আর দেখব না, তারাও আমারে দেখবে না। বিষয়টা কি বুঝতেছেন? আল্লাহর নবী বলেন, আমি দেখলাম কোটি কোটি উম্মতেরা পানির পিপাসা জিহ্বা বাহির করে দিছে, হাউজে কাউসারের কাছে যখন আসছে, আমি নবী আর তাদেরকে দেখি না, তারাও আমারে দেখে না। আল্লাহর নবী তখন একটা চিৎকার দিয়া বলবে, মালিক, এই হাউজে কাউসার আমি আপনার কাছ থেকে জোর করে আনি নাই, আপনি তো আমারে গিফট করছেন, ঠিক না বেঠি? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি। আল্লাহর নবী বলেন, মালিক, এই কাউসার তো আমি আপনার কাছ থেকে জোর করে আনি নাই, আপনি আমারে দিছেন। তাহলে এখন আমার গুনাহগার উম্মতরা পানি পান করতে আসলো, আমি কেন তাদেরকে দেখি না, তারাও কেন আমারে দেখে না? আল্লাহর নবী যখন চিৎকার দিবে, রব্বে কারীম ডাক দিয়া বলবে, বন্ধু, আপনি যাদেরকে দেখেন না, যারা আপনাকে দেখে না, তারা আপনার হাতের পানি পান করতে পারবে না, আর আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করতে দিব না। আল্লাহর নবী বলেন, মালিক, এমনটা কেন হয়ে গেল? আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, আমি যা জানি আপনি নবী তা জানেন না। বলুন, আল্লাহ যা জানে নবী কি তা জানে? জানে না। আল্লাহ তখন ডাক দেয়া হয়, মাল বন্ধু, যাদেরকে আপনি দেখেন না, যারা পানি পান করতে আইসে আপনার সামনে অদৃশ্য হয়ে যায়, এর এক নম্বর কারণ হলো আপনার মাঝখানে আর আপনার উম্মতের মাঝখানে আমি একটা পর্দা ফালাইয়া দিছি, যেই পর্দার কারণে আপনি তাদেরকে দেখেন না। তারা কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে ডুববে। হাসরের মাঠে ঢোকার কারণে কলিজা পাটা পিপাসা লইয়া ডুববে, ওগো নবীজি, কারণ তারা দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, তারা আপনার মন গড়া ইসলাম পালন করছে। যতই তাদেরকে বোঝানো হইতো যে কোরআনে নাই, হাদিসে নাই, কোথায় পাইলা? অনেক মানুষ দুনিয়াতে দেখবেন, যদি বলিটা কোরআনেও নেই, হাদিসেও নেই, আপনি পাইলেন কই? কয় বাপ দাদা হইয়া গেছে। কে হইয়া গেছে? বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম চালায়া দেয়। আল্লাহ নবীর বরকতি হাতের পানি তারা পান করতে পারবে না। কথা কি বুঝতে চান? একদল মানুষ পানি পান না করে যখন হাসরের মাঠে যাবে, ভয়াবহ পরিস্থিতি হবে হাসরের মাঠে। আল্লাহ নবী বলেন, 3টা মুহূর্ত হবে হাসরের মাঠে অত্যন্ত ভয়ানক। কয়টা মুহূর্ত? 3টা মুহূর্ত হবে হাসরের মাঠে অত্যন্ত ভয়ানক। একটা হলো আমলনামা ডান হাতে না বাম হাতে, এই সময়টাতে মানুষ সবচেয়ে বেশি আতঙ্কে থাকবে। 2 নম্বর হলো মিজানের পাল্লায় মানুষ আতঙ্কে থাকবে, আমলনামা কি ভারী হয় না হালকা হয়, এই চিন্তায় মানুষ অস্থির থাকবে। 3 নম্বর হলো ফুলসিরাতের ফুলের মাঝখানে, ফুলসিরাতের ফুলের কিনারায় মানুষ সবচেয়ে বেশি চিন্তিত থাকবে। কারণ এই ব্রিজে ওঠার পরে যদি নিচে পড়ে যায়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিচে জাহান্নাম ওত পেতে বসা। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাইরা? জাহান্নামের মধ্যে 3টা, এই পরকালে 3টা সময় হবে অত্যন্ত ভয়ানক। কারণ এই জায়গার মধ্যে আল্লাহ একটা দলকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। ইল্লা আসহাবাল ইয়ামিন,
আল্লাহ বলেন আসহাবে ইয়ামিন যারা বিনা হিসাবে আমি তাদেরকে জান্নাত দিব। আরেকটা দল এই জাহান্নামীরা, এদের মধ্যে তিনটা দল হবে, একটা বিনা হিসাবে জান্নাতি, আর একটা ডান হাতে আমলনামা পাবে তারাও জান্নাতি, আর একটা দল বাম হাতে আমলনামা লইয়া তারা যাবে জাহান্নামে। কথা কি বুঝতেছেন? এক দল গেল জান্নাতে, দুই দল গেল জান্নাতে, আর এক দল গেল জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে গেল, আর ডান হাতে যারা আমলনামা পাইছে এরা খুশিতে লাফাইতে থাকবে। আল্লাহ জিগায় এত খুশি খাও মালিক, ডান হাতে যা আমলনামা পাইছে, ডান হাতে আমলনামা পাইয়া খুশিতে তারা আনন্দে নাচতে থাকবে আর বলবে আমরা জান্নাত পাইছি এই জন্য আমরা এত খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে এখনো জান্নাতের ভিতরে ঢুকস, আমি আল্লাহ ওয়াদা দিছিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি জান্নাতুল ফিরদাউস তোদেরকে দান করব। আজকে আমি ওয়াদা করছিলাম যে আমি ওয়াদা রক্ষা করছি, চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউস আমি তোদেরকে দান করে দিলাম। সুবহান। এই জান্নাতে ঢুকলে এক নাম্বার যে নিয়ামত আপনি পাবেন যা দুনিয়াতে মানুষ কোনোদিন চেয়ে পায় নাই, এক নাম্বার কোন জান্নাতের ভিতরে আর কোনোদিন মরণ নেই। কি নাই? মরণ নাই। দুই নাম্বার কোন জান্নাতের ভিতরে আর কোনোদিন বৃদ্ধ হবেন না। কথা কি বুঝতেছেন? জান্নাতের ভিতরে কি নাই? মরণ নাই, জান্নাতে বৃদ্ধ হবেন না। তিন নাম্বার কোন দুনিয়াতে অনেক মানুষের যে আফসোসগুলা ছিল সব দুনিয়ায় পুরা হয় না, আল্লাহ জান্নাতে সব পুরা করে দিবে। সুবহানাল্লাহ। এক নাম্বার আফসোসটা হলো পৃথিবীর কোনো মানুষ কিন্তু মরতে চায় না। বলুন এখানে যারা আছেন কেউ কি মরতে চান? কথা কয় নাকি? কেউ মরতে চান? পৃথিবীর কোনো মানুষ মরতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে কেউ মরতে চায় না রে, কিন্তু আফসোস দুনিয়ায় পড়া হবে না। জান্নাতে যেদিন ঢুকে যাবে আল্লাহ ঘোষণা দিবে আর কোনো দিন জান্নাতীদের মরণ নাই। জুড়ে জুড়ে কোন সুবহান। জান্নাতীদেরও মরণ নাই, জাহান্নামীদেরও মরণ নাই। যেদিন জান্নাতীরা শুনবে জান্নাতীদের মরণ নাই রে, জান্নাত পায়াও এত খুশি হয় নাই, মরণ নাই কথা শুনে যতটা খুশি হইছে। আর জাহান্নামীরা যেদিন শুনলো জাহান্নামে তাদের মরণ নাই, জাহান্নাম পাওয়ার পরে যা কষ্ট পাইছে এর থেকে বেশি কষ্ট পাইছে যখন শুনছে আর মরণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ জিগায় জান্নাতীদেরকে, এ জান্নাতীরা বল, জান্নাত পাওয়ার পরে তোদের আর কোনো আফসোস আছে কিনা আমাকে একটু জানা। বান্দারা কয় আল্লাহ জান্নাতে আসার পরে এক নাম্বার পুরস্কার পাইলাম আর কোনোদিন মরব না, দুই নাম্বার কোনোদিন বৃদ্ধ হব না। দুনিয়াতে আমরা কালো ছিলাম কিন্তু এখন ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে গেছি। সুবহানাল্লাহ। কি আছে? দুনিয়াতে যারা খাটো ছিলেন বলুন তো দেখি, মক্কার ইমাম দিয়া দোয়া করলো কি আর বড় হইবেন? খাটো মানুষ কি লম্বা হয়? কালো মানুষ কি সুন্দর হয়? কথা হয় না। কালো মানুষ দুনিয়াতে সুন্দর হয় না, খাটো মানুষ কোনোদিন দুনিয়াতে লম্বা হয় না। জান্নাতে এক একজনের বডি থাকবে আদম নবীর মতো লম্বা, 120 হাত, 120 হাত। সুবহানাল্লাহ। আর চেহারা সুন্দর হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। সুবহানাল্লাহ। ইউসুফ নবী কেমন সুন্দর, গোটা পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীরে দিছে। 3 নাম্বার হলো জান্নাতের ভিতরে যাওয়ার পরে বান্দা বান্দি রে আর কোনোদিন তোর বয়স বাড়বে না। বয়স যদি হয় 32 আর কোনোদিন 33 হবে না। সুবহানাল্লাহ। বয়স কোনোদিন 33 হবে না, বয়স যদি 32 হয় আর বাড়বে না। তাহলে 1 নাম্বার কোন চেহারা সুন্দর, বডি লম্বা। কালো মানুষ এই বাচ্চাগুলোর কিন্তু উঠান তো ভাই, ডিস্টার্ব করতেছে মারাত্মক। ওঠো ওঠো, কথা বললেন না, উড়ান। এত বড় ধামরা এক পোলা বয়ে বয়ে হাসতেছে, কথা বলতেছে রে, শুরুর থেকে কথা বলতেছে, ডিস্টার্ব করতেছে।
ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। যুবক ভাইরা, কথাগুলো একটু মনোযোগ দিয়া শুনেন। আমার 4টা পয়েন্ট আছিল, ইয়াদ আসেনি? 4টা পয়েন্ট আসতেছে। 1 নাম্বার হলো, প্রথম দিক দিয়ে আল্লাহ যে নিয়ামত দিবে, 1 নাম্বার হলো আর কোনোদিন মরবি না। 2 নাম্বার হলো দুনিয়াতে খাটো ছিলি, কোনোদিন লম্বা হওয়ার সম্ভাবনা ছিল না। আমি আদম নবীর মতো তোরে বডি দিলাম, চেহারা ইউসুফ নবীর মতো দিলাম, কণ্ঠ দাউদ নবীর মতো থাকবে। সুবহানাল্লাহ। দাউদ নবীর মতো কণ্ঠ হবে। একেবারে সর্বনিম্ন জান্নাতির ভিতর আল্লাহ একটা জান্নাতিরে বউ দিবে 72টা। সুবহানাল্লাহ। রাজত্ব দিবে কমসে কম এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। জান্নাতের ভিতরে এত গোলা নিয়ামত পাওয়ার পরে আল্লাহ যখন জান্নাতীরে জিগায়, জান্নাতীরা রে আর কোনো আফসোস আসেনি, আর কোনো আশা আসেনি, আকাঙ্ক্ষা আসেনি। জান্নাতীরা কি উত্তর দিছে জানেন? কয় আল্লাহ সব পাইছি, কিন্তু ভিতরে কোনো ভাব নাই। কি নাই? ভাব বুঝুননি? হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। মনে করেন ওনারা, আমি যদি মনে করেন ওনারা না, একটা 25 বছরের যুবক আপনাদের এই গ্রামের, আমি যদি সিলেট নিয়ে তারা 10 তলা একটা বাড়ি দেই, একটা 3 কোটি টাকার গাড়ি দিলাম, আর বললাম যে তুমি এলাকায় যাইতে পারবে না, শুধু এই জায়গাতেই তুমি বুক করবা, বাড়ির দিকে যাওয়া যাবে না, কেউ দেখবেও না, তোমার এটা তুমি মালিক, এই গাড়ি তোমার, ব্যবসা বাণিজ্য করো। হ্যাঁ, যা কিছুই পাক, বলুন তার মধ্যে কি ভাব আছে? কেন নাই? কারণ তার এগুলা দেখার লোক নাই। সিলেটের মানুষ দেখলে তো তার শরীরে ভাব আসবে না, তার গ্রামের মানুষে দেখলে তার ভাব আসবে। কথা হয় না? দি সে যদি তার গ্রামে একটা 3 কোটি টাকার গাড়ি চালায় আসে, তো তার গ্রামের মানুষে দেখলে তার শরীরে ভাব আসবে, সিলেটের মানুষ দেখলে তার শরীরে ভাব আসবে না। তো জান্নাতীরা কয় আল্লাহ জান্নাত তো পাইলাম, কিন্তু ভাব আসে না। কেন আসে না? আমাদের আত্মীয় স্বজন, ভাই বারাদর একটারও জান্নাতে পাই না। হেঁটে গেল কো? আল্লাহ তখন বলে, তুই যাদেরকে তালাশ করতেছস একটাও জান্নাতি না, সব জাহান্নামে আছে। কোথায় আছে? তোর ঈমান আর নেক আমল, এই 2 গুণে গুণান্বিত হইয়া তুই কবরে আসছিলি, আমি আল্লাহ তোরে জান্নাতুল ফিরদাউস দান করছি। কিন্তু যাদেরকে তুমি তালাশ করতেছ এরা সব জাহান্নামে। তখন জান্নাতীরা আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ আপনি না বলছেন জান্নাতীরা যা চাইবে আপনি তা দিবেন? এটা তো বলছিলাম। তাহলে আপনি আমাদেরকে, আমার আত্মীয় স্বজন, ভাই বারাদর, বন্ধু বান্ধব যারা জাহান্নামে আছে তাদের সঙ্গে একটু সাক্ষাৎ করাইয়া দেন। কি করাইয়া দিত? সাক্ষাৎ। এই কথাটা আমার ব্যক্তিগত নয়, কোরআনের কথা। আল্লাহ নিজে বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি আর জাহান্নামের মধ্যে আল্লাহ একটা সাক্ষাৎ করাইয়া দিবে। সাক্ষাৎ হবে, দেখা হবে, কথা হবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, এরা থাকবো জাহান্নামে, এরা থাকবো জান্নাতে, তো জাহান্নামী আর জান্নাতির মধ্যে দেখা হয় কিভাবে? কারণ এটার মধ্যে আগুন, এটার মধ্যে শান্তি, ঠিক না? ঠিক। তাহলে দেখবো কিভাবে, কথা হবে কিভাবে? শরীরে তাপ লাগবে না? এদের ভয়াবহ অবস্থা তাদের শরীরে লাগবে না? এটার একটা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে। এখন আমাদের বাংলাদেশে বাজে কয়টা? 11:30, ঠিক না? আমেরিকায় একই সময়ে বাজে 11:30 রাতের, দিনের। তো ওদিকে রৌদ্র আর এদিকে আবহাওয়া ঠান্ডা। আপনি যদি এখন আমেরিকার কারোর সাথে কথা বলতে চান, বলা যাবে কিনা? কথা হয় না। দেখা যাইব কিনা? দেখাও যাবে। এমন প্রযুক্তি বাড়ি যখন তার দিকে দিকে কথা বলতে পারবো। তো তার সাথে যখন আমি কথা বলবো, দেখবো তার জায়গায় দিন, আমার জায়গায় রাত। তা প্রচন্ড রুদ্রে যদি দাঁড়ায় থাকে আর আমি প্রচন্ড ঠান্ডার মধ্যে যদি বসে থাকি, আমার শরীরের ঠান্ডা কি তার শরীরে লাগবে? তার শরীরের রুদ্র কি আমার শরীরে লাগবে? কিন্তু দেখা যায়নি। দেখাও যায়, কথা বলাও যায়, কিন্তু কারো শরীরের তাপ কারো শরীরে লাগে না। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবেও, কথাও বলবে, কিন্তু শরীরে কোনো তাপ লাগবে না। সুবহানাল্লাহ।
তো জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ একটা দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদের সঙ্গে সাক্ষাৎ হবে। খুব মনোযোগ দিয়ে শুনেন, আজকের আলোচ্য বিষয় এই গান থেকে শুরু। এতক্ষণ যা বুঝাইছি এই আলোচনা বোঝানোর জন্য আপনাদেরকে আমি পিছন থেকে আনছি, কিন্তু এখান থেকে আমার 4টা বিষয় মাথায় রাখতে হবে, যে 4 বিষয় নিয়ে আপনি বাড়িতে যাবেন। জান্নাতি আর জাহান্নামী যখন এক জায়গায় হয়েছে, তখন জান্নাতি দেখলো যে লোকের সাথে সাক্ষাৎ হয়েছে তো আমার বাড়ির পাশের মানুষ, আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার মহব্বতের মানুষ, কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতেছে। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবে, ও জাহান্নামীরা, কোন কারণে জাহান্নামে আসছো? কিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? তুমি আর আমি তো একই জায়গায় ব্যবসা করতাম, তুমি আর আমি তো একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, বৈশা আড্ডা মারতাম, গল্প করতাম, আমি জান্নাত পাইলাম, তুমি জাহান্নামে গেলা কেন? কথা কি আমার বুঝতেছেন? কে কারে প্রশ্ন করে? হ্যাঁ ভাই, আপনারা যদি কথা না বলেন, শুনেন একটা কথা বলি আপনাদেরকে। সব আলোচকরা সব জায়গায় বয়ান বেডে বলে মিলাইতে পারে না। কেন জানেন? শ্রোতা আর বক্তা যখন অ্যাডজাস্ট হয় না, তখন বক্তারও কথা বলে মজা লাগে না, কোনোভাবেই কথা গুছালো হয় না এবং কথা মজা পাওয়া যায় না। ঠিক আপনাদের সাথে আমার এই অবস্থা চলতেছে। এক হইলো বসায় এলোমেলো, এত দূর থেকে এই পরিস্থিতি আমার দেখতে হইব কেন? এর থেকে বেশি তো আমার এলাকায় যদি আমি গ্রামে বসে বাস করতাম, তাও এর থেকে বেশি অডিয়েন্স থাকতো আমার সামনে। এটা একটা আমার আফসোস, এত দূর আইসা আমার এই দৃশ্য দেখতে হয়েছে। 1 2 নাম্বার হলো আপনাদের সাথে আমার অ্যাডজাস্ট না, আপনারা কথার সাথে উত্তর দেন না। একটু হা না বললে বলনেওয়ালার আগ্রহ তৈরি হয়, কিন্তু এই আগ্রহটা আমার আপনারা তুলতে পারছেন না। আমার শরীরে আপনারা এখনো ফিকাবি তুলতে পারছেন না। আমি যে বয়ান করতেছি আমার নিজেরই বিরক্ত লাগতেছে, আর আপনাদের কাছে কিরকম লাগতে আল্লাহ না জানে। কিন্তু কথাগুলি সাবজেক্টের বাইরে না, কিন্তু আপনাদের সাথে কথা বলে আমার নিজেরই ভালো লাগতেছে না। হ্যাঁ না তো নাই, আর কতগুলা মানুষ এখানে বসছে, ফাঁক ওখানে দাঁড়াইছে, ওইটার ভিত্তিকে দাঁড়াইছে, ওখানে কত দাঁড়াইছে, মসজিদের ভিতরে কতগুলা ঢুকছে, মানে কোনো ডিসিপ্লিন নেই। শ্রোতার যখন অ্যাডজাস্ট হইয়া মৌমাছির মতো বসাতে বক্তার কথা বলতে তখন ভালো লাগে এবং শরীরে একটা আলাদা স্পিরিট তৈরি হয়। এটা নাই আপনাদের মধ্যে, নাই আমার মধ্যে নাই।